দিতে পারি, বাংলাদেশের উন্নয়ন লাফে লাফে হবে ইনশাআল্লাহ, লাফে লাফে। শহরের একটা কবিতা আছে, ইট পাথরের বাড়ি হেতা ইট পাথরের ঘর, কেহ নয় কারো হেতা সবাই সে তাপো। কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের রয়েছে, ঠিক আছে, একটার দিকে কারণ এটা কৃষির উর্বর ক্ষেত্র। সেরকম কোন বিশ্ববিদ্যালয় নাই। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কৃষি বিশ্ববিদ্যালয় না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এটি একটি সাধারণ বিশ্ববিদ্যালয়। আমরা ফেল করি, সকল কিছু যাচাই বাছাই করি। উত্তরবঙ্গে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে আমাদের বিবেচনায় আশা করি গাইবান্ধা অগ্রাধিকার পাবে। মেডিকেল কলেজের কথা আগেই বলেছি, এখানে ইপিজেড করার সিদ্ধান্ত হয়ে আছে, বাস্তবায়ন নাই। হ্যাঁ, ইপিজেড এখানে হওয়া উচিত কর্মসংস্থানের জন্য এবং আমাদের উৎপাদিত যে সমস্ত পণ্য আছে সেইগুলাকে প্রসেসিং করা, বাজারজাত করা, বিশ্ব বাজার ধরার জন্য, বাংলার বাজার ধরার জন্য প্রয়োজন আছে। আমরা অবশ্যই এটার দিকে মনোযোগ দিব ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। তারপরে বালাসী বাহাদুরপুর নাকি না বাহাদুরাবাদ, একটা সেতু দুই দিককে বিচ্ছিন্ন করে রেখেছে। আমরা চেষ্টা করব দুইটাকে জোড়া দিয়ে দিতে, আপনারা দোয়া করবেন। একটা বড় কাজ না, বড় মনের প্রয়োজন, বড় ভীষণের দরকার। আমাদের চুরির টাকাগুলো যদি আমরা ফেরত পাই আর নতুন চোরদের হাত যদি আমরা অবশ করে দিতে পারি, বাংলাদেশের উন্নয়ন লাফে লাফে হবে ইনশাআল্লাহ, লাফে লাফে। সব জায়গায় মেডিকেল কলেজ গড়ে তুলবো এবং সব জায়গায় সরকারি, বেসরকারি বা যৌথ উদ্যোগে বিশেষায়িত হাসপাতাল ক্রমান্বয়ে গড়ে তোলা হবে। এই সুবিধা যদি আপনি গাইবান্ধায় বসে পান, আপনি ঢাকা যাবেন কেন? আপনার সময় এবং অর্থের অপচয় করবেন কেন? সেখানে গিয়ে অসহায়ের মতো আপনাকে ঘুরতে হবে কেন? এখানে তো বাড়িতে বসেই আপনি সেই সেবাটা দিতে পারবেন। শিক্ষার ক্ষেত্রে এখন বলবেন ডাক্তাররা এসে এখানে থাকবে কিনা? থাকবে। যখন সে দেখবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এখানে পরিচালিত হচ্ছে, গড়ে উঠেছে, তার সন্তানের শিক্ষা দীক্ষায় কোনো সমস্যা হবে না, তখন সেও সানন্দে এখানে থাকবে। দুটি কারণে, একটি হলো জীবন এখানে সহজ, পণ্যের দাম এখানে কম এবং সে তাজা সবকিছু পাবে। সবচেয়ে বড় কথা হলো, শহরের একটা কবিতা আছে, ইট পাথরের বাড়ি হেতা ইট পাথরের ঘর, কেহ নয় কারো হেতা সবাই সে তাপো। এ হচ্ছে জড় সভ্যতার কবিতা। আর গ্রামে যখন আসবে তখন দেখবে যে মানুষ বড়ই প্রাণ খোলা, মানুষ সম্মান করে, ভালোবাসে, মর্যাদা দেয়, যেটা শহরে পাওয়া যায় না। মানুষের ভালোবাসার জালে তারা বন্দী হয়ে এখানেই থাকবে ইনশাআল্লাহ। আমরা এই তিনটা জিনিস যদি নিশ্চিত করতে পারি, উন্নত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্য সেবা এবং সকলের হাতে হাতে কাজ, তাহলে আলহামদুলিল্লাহ নগর আর সাগরের ব্যবধান দূর হয়ে যাবে, কোন ব্যবধান থাকবে না। আমরা আর মরুভূমির বাংলাদেশ দেখতে চাই না, আমরা উর্বর বাংলাদেশ গড়ে তুলব। উর্বর হবে আমাদের জনশক্তি, উর্বর হবে আমাদের মাটি। আমরা এই দেশকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি। চরম বিপদে আপনারা সাক্ষী, আমাদের নেতৃবৃন্দ জেলে গিয়েছেন, ফাঁসে কাষ্টে ঝুলেছেন হাসতে হাসতে। দফায় দফায় আমরা আপনারা জেলে গিয়েছি। প্রিয় বাংলাদেশ ছেড়ে আমরা যাই। আমরা ছিলাম জীবনের, সম্পদের, ইজ্জতের ঝুঁকি নিয়ে বাংলাদেশের সাথে ছিলাম। কেন ছিলাম? কারণ এই মাটিটাকে বড় ভালোবাসি। সে মাটি তোমাকে ফেলে যাব না। তবে আল্লাহর যদি কোনো ইচ্ছা থাকে সেটা ভিন্ন। আল্লাহ যদি কোনো দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোথাও নিয়ে যান সেটা ভিন্ন, কিন্তু শুধুমাত্র জালিমের ভয়ে দেশ ছেড়ে পালাবো ইনশাআল্লাহ তা করবো না। মহান আল্লাহর সাহায্যে ছিলাম, মহান আল্লাহর মেহেরবানিতে আছি, সুখে দুঃখে গোলাগুলি করে আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আমরা যদি সময়ের কুকিল হই, তাহলে সময় যখন আসবে তখন এসে আপনাদেরকে গান শোনাবো কুহু কুহু। ও সময় যখন চলে যাবে
ডানা মেলে তখন আমরা উড়ে যাব। আর যদি আমরা আপনাদের একজন হই, কোথায় যাব? আপনজন ফেলে যাব না, ইনশাআল্লাহ এখানেই থাক। জীবনে মরণে, সুখে দুঃখে মহান আল্লাহর পর ভরসা করে আমরা একসাথে পথ চলবো ইনশাআল্লাহ। আমরা শিশুদের জন্য তাদের মেধা বিকাশের একটি বাংলাদেশ গড়তে চাই। তরুণ তরুণী যুবক যুবতীদের জন্য আগামীর স্বপ্ন বাস্তবায়নের হাত হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই। আমাদের মায়েদের জন্য ঘরে, চলাচলে এবং কর্মস্থলে শতভাগ সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমাদের জীবনের চাইতে আমাদের মায়ের সম্মান আমাদের কাছে অনেক দাম। ইনশাআল্লাহ আমাদের সকল মেধা যোগ্যতা দিয়ে মায়েদের সম্মানকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তারা দেশ গড়ার কাজে সমানতালে যোগ্যতা এবং প্রয়োজন মোতাবেক তারাও আমাদের সাথে অবদান রাখবে। তারা আমাদের কৃষি ক্ষেত্রে কাজ করেন না, তারা বাড়ির আশেপাশে বাগান লাগান না, তারা স্কুলের শিক্ষকতা করেন না, তারা সেনাবাহিনীতে চাকরি করছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জমানায় আমাদের মাদেরকে নিয়ে যেতেন যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসাবে। যুদ্ধের চাইতে কঠিন কোন কাজ আছে? যদি যুদ্ধে মাদেরকে আল্লাহ রাসূল শামিল করে থাকেন, তাহলে রাষ্ট্রের সকল কাজে তারা শরীক থাকবে ইনশাআল্লাহ।